আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব যে অ্যাডোবি অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ভিডিও এডিটিং এর আমাদের প্রথম পার্ট অ্যাডোবি প্রিমিয়ার প্রোর পরিচিতি। তো প্রথমে আমরা দেখছি যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো স্টার্ট যখন আমরা করি তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসে। প্রথমের দিকে থাকে হোম, দেন নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট। যেহেতু আমার এখানে কিছু প্রজেক্ট করা আছে সেগুলো দেখাচ্ছে রিসেন্টের এখানে, এবং ওপেন প্রিমিয়ার রাশ প্রজেক্ট, নিউ টিম প্রজেক্ট, ওপেন টিম প্রজেক্ট। আমরা যদি টিম প্রজেক্টে কাজ করি সেক্ষেত্রে আমরা এগুলো দিয়ে কাজ করতে পারবো। তো যেহেতু আমি আজকে পরিচিতি হবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর, সো আমি আজকে প্রথমে নিউ প্রজেক্ট রান করব। সো নিউ প্রজেক্টে যাওয়ার পরে আবার এরকম একটা ইন্টারফেস আসছে। এখানে আবার প্রজেক্টের নামটা দিতে হবে। সে আমি দিলাম ক্লাস 1। তারপর হচ্ছে আমি কোথায় এটা সেভ করব, সেই সেভ জায়গাটাকে আবার দেখে দিতে হবে লোকেশনে। তো ব্রাউজে গেলাম, দেন আমি লোকেশনে যাচ্ছি। সে আমি ড্রাইভ ডিতে যাব এবং আমি ডিতে সিলেক্ট করে দিয়েছি। আমি একটা ফোল্ডার সিলেক্ট করে ওটা দিতে পারি। তো দেন হচ্ছে ভিডিও ফরম্যাট টাইপ করে থাকবে, অডিও স্যাম্পলে থাকবে এবং ক্যাপচারে এইচডিবি থাকবে। আমরা এইচডিবিতে দিব, দেন ওকে দিলে আমাদের একটি ইন্টারফেস চলে আসবে। ওকে, আমরা এখন চারটা উইন্ডোজ দেখছি। এখানে চারটা মনিটরের মধ্যে দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম মনিটর, দেন এটা হচ্ছে টাইমলাইন, এটা হচ্ছে আমাদের ইফেক্টস বা আমরা বিভিন্ন কাজ করি এই পোর্শনটায়, এবং বাম সাইডে আমাদের হচ্ছে প্রজেক্ট বা আমরা অনেকগুলো কাজ করি। সো এখানে আমাদের অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথমে ফাইলে ক্লিক করি, নিউ। আমরা যদি আবার একটা প্রজেক্ট করতে চাই, আমরা যদি টিপ প্রজেক্ট কোনো সিকোয়েন্স খুলতে চাই, এগুলো লিগেসি টাইটেল, আমরা যদি টাইটেল লিখতে চাই, কালার ম্যাট যদি ইউজ করতে চাই, এভাবে অনেকগুলো বার টুল আছে, অনেকগুলো আছে অপশন যেগুলো আমরা কাজ করি। দেন ওপেন প্রজেক্ট, ওপেন প্রোডাকশন, টিম প্রজেক্ট সেভ করতে চাইলে এগুলোর আমরা শর্টকাট ফর্মগুলো আছে ইউজ করতে পারি, ক্যাপচার করতে পারি, ইম্পোর্ট করতে পারি, এক্সপোর্ট করতে পারি। তো এরপরে আছে আমাদের হচ্ছে এডিট অপশন, দেন তারপরে ক্লিপ, সিকোয়েন্স, এরকম আমাদের মার্কার, গ্রাফিক্স, ভিউ, উইন্ডো, সেল, এই কটা অপশন আছে। সো আমরা প্রথমে, যেহেতু আজকে আমাদের পরিচিতি পার্ট ছিল, আমরা আজকে একটা ইম্পোর্ট কিভাবে ইম্পোর্ট করে সেটা দেখব, এবং পাশাপাশি আমরা এই উইন্ডোজগুলোর কিছু বিষয় শিখব। তো ইম্পোর্ট করার অনেকগুলো ওয়ে আছে। প্রথমে আমি ফাইলে যাব, তারপরে যদি আমি এই ইম্পোর্টে ক্লিক করি তাও হবে, অথবা কন্ট্রোল আই যদি ক্লিক করি সেক্ষেত্রেও আমাকে সরাসরি কোথায় নিয়ে যাবে, এরকম একটা অপশন নিয়ে যাবে। দেন আমি হয়তো আমার একটা ভিডিও আমি ইম্পোর্ট করব যেটা ডেস্কটপে আছে, সেটা হচ্ছে এটা, ভিডিও এডিটিং সেমিনার। এটাকে আমি ওপেন করতে যাচ্ছি। আবার এটা এখানে এসে জমা হলো। এখন এটাকে যদি আমি কি করি, এটাকে আমি ধরে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে এসে ছেড়ে দিলে এটা কি হবে, টাইমলাইনে চলে আসলো। তো এটা আমার যেখানে ওপেন হয়েছে এটা হচ্ছে প্রোগ্রাম মনিটর। আমরা এখন এডিট করব হচ্ছে মূলত এই জায়গাটা, এবং আমরা এখন দেখি যে আমরা কি কি ভাবে আসলে শর্টকাট এডিটের কি কি জিনিস আমাদের দরকার হয়। যেমন আমাদের সিলেকশন টুলস আছে, ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুলস আছে, দেন রিপল এডিট আছে, রেজর টুলস আছে, স্লিপ টুলস আছে, পেন টুলস আছে, হ্যান্ড টুলস আছে, এবং আমরা এখান থেকেও টাইপ টুলস ইউজ করতে পারি। তো সাধারণত এই লেয়ারগুলোকে কি বলে, ট্র্যাক বলে। যেমন এটা হচ্ছে ভি লেয়ার, মানে হচ্ছে ভিডিও ট্র্যাক। হ্যাঁ, এটা হচ্ছে A1 A2, এখানে হচ্ছে অডিও ট্র্যাক আমরা বুঝবো।
দেন এইগুলো হচ্ছে লক। আমরা যখন এখানে লক করে দিব, ক্লিক করব, এটাকে আর কাজ করা যাবে না, আনক্লিক করলে ছেড়ে দেবে। এটাকে যদি আমি চাই যে চোখটাকে বন্ধ করে দিই, তাহলে এই ট্র্যাকে যেটা আছে সেটা আমি দেখতে পাবো না। আবার এখানে যদি আমি মিউট অপশন দিই, তার মানে হচ্ছে এটা কোনো সাউন্ড দিবে না। আবার এটাকে যদি এস দিই, তার মানে এখানেও যদি অনেকগুলো লেয়ারে অডিও থাকে সেগুলো চলবে না, শুধুমাত্র এই সোলো, এস মানে সোলো, এটা চলবে। মিউট দিলে মিউট হয়ে যাবে, এটাকে দেখাবে না। তো এই হচ্ছে আমাদের আজকের ইম্পোর্ট এবং সিম্পল কিছু ম্যাথোলজি পরিচিতি। এছাড়া আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই অপশনটা আমরা ইউজ করি লার্নিং অপশন। দেন আমরা হচ্ছে অ্যাসেম্বলি করতে পারি অপশন থেকে। যদি আমরা উইন্ডোজ ওয়ার্কস্পেসে যাই, অল প্যানেলসে যাই, তাহলে দেখা যাবে যে আমাদের আগের অবস্থায় আমাদের উইন্ডোজটি চলে আসবে। দেন এডিটিং, ইফেক্ট, অডিও ইফেক্ট, গ্রাফিক্স লাইব্রেরি, এইভাবে অনেকগুলো অপশন আছে। আমরা এগুলো ধীরে ধীরে একটা কাজের সাথে আমরা পরিচিত নিব। সো থ্যাংক ইউ। আমরা নেক্সট ক্লাসে আবার নতুন কিছু শিখবো। সবাইকে ধন্যবাদ।